ভাই চোখ খোলা রাখেন ভাই, চোখ বন্ধ করেন না ভাই। ওরে বাপুরে, আর একটু ধরো ধরো, হাসপাতালে বলাই আইসা পড়ছি। হ্যাঁ ভাই, আপনি ঢাকা শহরের আমি তো হাসপাতালে নিয়ে যেতে ঠিক ঠিক হয়ে যাবেন ভাই। এক্সকিউজ মি ভাইয়া, ওনার কি হয়েছে? ইনার পাপা প্যান্টের সেনে কিছু একটা আটকে গেছে। কি আটকে গেছে? এখন সব পেয়ে দাও, সব খুলে দিয়ে দাও। হালাই পার্সোনাল জিনিস বলতে কিছু রাখলো না। চেনে আটকাইছি এত কম লাগবে না। সাধু সাধু সাধু। ওরে বাপুরে, একটা কোনো জাম লাগছে, আমি কি এখন উইটা যাবো নাকি? জাম লাগছে মানে ওই এলাম আমরা। ঢাকা শহর আশায় আমার আশা ফুটাইছে, আর লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে। ঢাকা শহর আশায় এখন বুঝবার পারলাম এই লাল লাল নীল নীল বাত্তির রহস্য। ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে, গানে ঠিকই কইছে। ঢাকা শহর আইসা আমার বাইশা ধরনের আশাই ফুরিয়ে গেছে। আমার চারদিকে খালি প্যাপে পুপু, আমি তো তাও বাতা। হাড়ের রোগ হলে তো নগদ ইন্না নিলে, আর যে জাম পড়ছে ডেলিভারি রোগীর কথা তো বাদই দিলাম। প্যাপু বাদ দিয়ে ওয়া শোনা লাগতো। হালাই ঢাকার রাজধানী বানাইছে কোন হালাই? ওই তুই ঢাকায় আইসা ঢাকা শহরের নামে আবুল তাবুল কইতেছ, কানসা কিন্তু ফাড়িয়ালামু। ওরে বাপুরে, তুমি কারা? ওই সারা বছর সিবা সিবি, ইদাইলেই ফাঁকা। আমার উপরে কোনো ডাকনা নাই, তাও আমি ঢাকা। বাবা বাবা, সাবাস সাবাস। তোরা গ্রামের খেত মার কাপলা পান, ঢাকা শহরে আইসস কি লেগে? হাসপাতালে আইছি না, ইদার পাপা প্যান্টের সেনে। খেত মার কাছে কেঠায়, ওটা তো পরিবেশ দেখেই বুঝবার পারতাছি। future belongs to nanotechnology. নমুনা। ওরে বাপুরে, তার দেখা তো তোমাকে দাদি মনের কথা স্মরণে গেল। ওই তার সাথে আমাকে দাদির মনের সম্পর্ক কি? তার এই পরিমাণ পেঁয়াজ দেখতাছি, ওদার কসম, তোমার দাদির মনেও এত পেঁয়াজা ছিল না। আমি ঢাকা শহরেরও ভ্যালু তো দেও, আমার কোনো ভ্যালু নাই। একটু পোস্টপাস ধরে যে থাকুমু তার আর উপায় নাই। কদিন পর পর কেউ না কেউ আইসা আমার পোস্টার মোস্টার লাগাইতে চলে যায়। তারপর থেকে যেই বাজতে যাইব টুস করে পোস্টারটা একটু ছিঁড়া লাগবো, আমার সৌন্দর্যের 12টা বাজিয়ে দেয়। তারপর কোনো কিছু বুঝা ওঠার আগে আমার কোনো এসে পয়সা পড়বো। আরে খাচ্চরেরা, প্রকৃতির ডাকে সারা দেবার ঠিক আছে, কিন্তু আমার উপরেই কেন সার্বজনীন টয়লেট পাইছো? ভাই আপনার সাথে সহমত পাই। সেদিন ধুলাবালির খেলায় নাক চোখ বন্ধ করে ফুটপাত দিয়ে হাঁটতাছি, ঠাস করে পা পিছলে আলুর দম। চোখ খুলে দিই ফুটপাতে পানি জমে রয়েছে। জানি তো বৃষ্টি নেই, পানি জমে থাকার তো কথা নেই। পরে নাক খুলে 1.5 মিনিট গবেষণা করার পর বুঝলাম এটা তো পানি নেই, শহরের চাষা তো ভাইদের I will take over Horizon. মূত্র I will destroy. বিসর্জন। No prison can hold. Friends like a family you choose. গন্ধ যাও, গোসল করে আসো। পরে ওয়াশার পানি থেকে গোসল দিচ্ছি, উল্টারও না 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 পাক হয়ে গেছে। আল্লাহ ঢাস রোদ দুটো মরুভূমির মতো দিলাগর শুরু, আর বৃষ্টি এলে হয়ে যায় কক্সবাজার। আমাকে সরকারের রুচি ঢাকা শহরের টুরিস্ট জোন হিসেবে কাজে লাগানো। সাহারা মরুভূমি প্যালাস কক্সবাজার, এক টিকিটে 2 সিনেমা। হাই গাইজ, দিস ইজ তুতু ভাই, আই এম ইন কক্সবাজার। এত গন্ধ কে? ওরে বাপুরে, জানো না নাকি দিস ওয়াটার ইজ কানেক্টেড বাই ময়লা ড্রেন। ওই এসব কথা বাদ, আমি যে মানুষের কতটা সুযোগ সুবিধা দেই সেটা চোখে দেখো না? লাখ লাখ মানুষ এই শহরে এসে জীবিকা নির্বাহ করে। আমার কাছে কেউ আইলে তারে আমি কোনো না কোনো ভাবে ইনকামের পথ খুলে দিমুই। ঠিকই কইছো, সেদিন লোকাল বাসে জামে বইসা বইসা ঘাম্বার লাগছি। ফাত করে একটা বেডির মতো বেড়াইছে, হাতে 2টা তালি দিয়ে 50টা নিয়ে গেল। এটা ঢাকা শহরের মানুষের মনে কোনো আন্তরিকতা নাই। একই বিল্ডিং এ থাকবো, অথচ যুগ যুগ পার হয়ে যাবে, কেউ কাউরে চিনবো না। ওরে বাপুরে, জোয়ান কালে এক সেরিরে দেখে ক্রাশ খাইছিলাম। টানা 1.5 বছর খুঁজাখুঁজি করার পর না পাইয়া বাধ্য হইয়া তোমার দাদিরে বিয়া করছি। পরে রমজান মাসে ইফতারি নিয়ে ওই সেরি আমার দরজার সামনে কইতাছে, ভাইয়া আমি আপনার পাশের রুমে থাকি, আম্মু আপনাদের জন্য ইফতারি বানাইছে। ওই তাতে আমার দুষ্কনে, আমি তো চাই স্মার্ট হয়ে থাকতে, কিন্তু তখন জ্বালাই আর স্মার্ট হয়ে থাকুনের উপায় আছে রে? 2 কলম পড়ালেখা করবা, ঢাকা কলেজে হ্যাঁ ভর্তি হইবে, গ্রামে পিরিত করবা, বৌনিয়া পলিয়া ঢাকায় আইবে, বিয়া শাদি করবা আর ঢাকায় হ্যাঁ চাকরি নিবে। কেরে ভাই, ঢাকা ছাড়া আর কি আর কোথাও জায়গা নাই? 2টা টাকা হইব 4 চাকা গাড়ি কিনা ঢাকার জ্যাম বাড়াইবে, আরো 2টা টাকা হইব গাছপালা কাটতে কাটতে উঁচু উঁচু বিল্ডিং বানাইবে। তবে বিল্ডিং না থাকলে আবার নিজের উন্নত মনে হয় না।
যাই কও, ঢাকা শহরের জীবনযাত্রার মান কিন্তু অনেক উন্নত। স্কুল, কলেজ, অফিস, আদালত, হাসপাতাল সব হাতের নাগালে। গ্রামের মতো তো দূর দূরান্তে না। এমন অনেক খবর পাইছি, হাসপাতাল দূরে হওয়ার কারণে গ্রামের রোগীরে রাস্তায় ময়রা ভূত হয়ে গেছে গা। আর ওই যে ভাও হাসপাতাল দেখা যায়, এন থেকে এনে মাত্র 1.5 মিনিটের রাস্তা। সেই সাত এত সাতকে ডেঙ্গু মশাই কামড়ছে, ডেঙ্গু মশাই কামড়ছে। দাদু তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে যাও, হাসপাতালে।